আসসালামু আলাইকুম আপুরা, আজকে তোমাদেরকে একদম সহজ নিয়মে ভাইরাল 12 কলির প্লাজো কাটিং দেখাবো। মাত্র আড়াই গজ কাপড় দিয়ে কিভাবে সহজেই এই প্লাজোটি তৈরি করা যায় শিখতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। প্লাজোটি আমি লেস দিয়ে ডিজাইন করব। তো প্রথমে এখান থেকে আড়াই গজ কাপড় আমি কেটে নিয়েছি। প্রথমে ডাবল ভাঁজের কাপড়টি এখানে আরো 3 ভাঁজে রেখেছি, তো তোমাদের জন্য আবার দেখিয়ে দিচ্ছি। এখানে কাপড়টি ডাবল ভাঁজে রয়েছে, প্রথমে একটি ভাঁজ দিয়ে তারপর আরও একটি ভাঁজ দিয়ে টোটাল 3টি ভাঁজ দিয়ে নিয়েছি। এখন জয়েন্টের অংশটুকু কেটে এভাবে আলাদা করে নিব। এপাশেও জয়েন্টের অংশ কেটে আলাদা করে নিব। তো আপুরা দেখতে পাচ্ছ কাপড়টি এখন টোটাল 6 ভাঁজে রয়েছে। লম্বায় রয়েছে 38.5 ইঞ্চি, কোমরের বেল সহ টোটাল 40 ইঞ্চি হবে। এখন ইঞ্চি টেপ বাম পাশ থেকে ধরে 4.5 ইঞ্চিতে পয়েন্ট মার্ক করে নিব। কোমর হচ্ছে 24 ইঞ্চি, 6 ভাগে ভাগ করলে 4 ইঞ্চি হয়, আর এক্সট্রা হাফ ইঞ্চি সেলাই জয়েন্টের জন্য। একইভাবে ডান পাশেও 4.5 ইঞ্চিতে মাপটি নিয়েছি। এখন ফিতাটিকে এভাবে ধরে আড়াআড়ি একটি মার্জিন টেনে নিব। নিচে 4.5 ইঞ্চির পয়েন্ট মার্ক থেকে উপরের পয়েন্ট মার্ক পর্যন্ত মিলিয়ে নিব। এখন মার্জিন অনুযায়ী কাপড়টিকে কেটে নিব। তো এই তো আপুরা, আমার 12 কলি কাটিং করা হয়ে গিয়েছে। 6টি কলি সরিয়ে বাকি 6টি কলি খুলে দেখিয়ে দিচ্ছি। কাটিং টেবিলে টোটাল 12 কলি একসাথে জায়গা হবে না, এভাবে 6 কলি এক পায়ের 2 পায়ের টোটাল 12 কলি। আশা করি সহজভাবে বোঝাতে পেরেছি। তো দেখতে পাচ্ছ আপুরা, টোটাল 6টি কলি এখানে রয়েছে। এখন কোমরের জন্য বেল কাটিং করে নিব, সেজন্য 4 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি। ডাবল ভাঁজ করলে 2 ইঞ্চি হবে। কোমরের ফিতাটি জোড়া পড়বে, এখানে টোটাল 24 ইঞ্চি লম্বা নিয়েছি। বাকি এই কাপড় দিয়ে কোমরের জন্য ফিতা তৈরি করব। তো আমার কাটিং হয়ে গিয়েছে, এখন প্রত্যেকটা কলি সেলাই করে জয়েন করে নিব। এভাবে একটা কলির কাপড়ের উপরে আরেকটা কলির কাপড় রেখে সেলাই করে জয়েন করে নিতে হবে। 4.5 ইঞ্চি করে উপরের কলি মিলিয়ে নিচের দিকে মোটা সাইজ রেখে কলি জয়েন করতে হবে। ভাঁজ সাইডে এনে এভাবে আঙুল দিয়ে ঘষে সোজা করে নিব। একই নিয়মে আরেকটি কলির কাপড় নিয়ে একইভাবে জয়েন্ট করে নিব। এভাবেই করে সবগুলো কলি জয়েন্ট করে নিব। সবগুলো কলি জয়েন্ট করা হয়ে গেলে দুটো পট্টির কাপড় এভাবে 4 ভাঁজে রাখবো। বাম পাশের খোলা সাইড থেকে ধরে এভাবে 1 ইঞ্চিতে পয়েন্ট মার্ক করব। আমি এখানে 15 ইঞ্চিতে হাইয়ের মাপ নিচ্ছি, বেল সহ টোটাল 17 ইঞ্চি হবে। ডান পাশ থেকে ধরে 1.5 ইঞ্চিতে একটি পয়েন্ট মার্ক করে নিব, এরপর উপরে এভাবে মিলিয়ে নিব। এখন এদিকে রাউন্ড শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের মেজারমেন্ট ও পছন্দ অনুযায়ী হাইয়ের মাপ দিয়ে নেবেন। প্লাজো কাটিং কমপ্লিট। এটার সাথে একটা শর্ট কুর্তি তৈরি করব, পরবর্তী ভিডিওতে ফাইনাল লুক দেখতে পাবেন।